সিনস মেডিকেল একাডেমির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আজকের 7 সেলিব্রেশন প্রোগ্রাম উপস্থিত সিনস মেডিকেল একাডেমির সম্মানিত ডিরেক্টর ফিনান্স ডক্টর আব্দুল মোহাম্মদ নাসিফ তানিম ভাই, ডিরেক্টর HR, ডিরেক্টর পাবলিসিটি, ডিরেক্টর ডেন্টাল একাডেমি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ আরও অন্যান্য কোঅর্ডিনেটর এবং মেন্টর উপস্থিত রয়েছে। সবাইকে সিনস মেডিকেল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আপনারা জানেন সিনস মেডিকেল একাডেমি 2019 সালে 3রা জানুয়ারি চিকিৎসকদের জন্য একাডেমিক ব্যাপারে সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সিনস মেডিকেল একাডেমি। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 50,000 প্লাস চিকিৎসককে সিনস মেডিকেল একাডেমি সার্ভিস দিতে পেরেছি এবং এই জন্য সবাই আমরা সিনস মেডিকেল পরিবার আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করি। এবং শুরুতে আমরা এই 7 বছর পূর্তি উপলক্ষে আমরা সিনস মেডিকেল একাডেমির এই যে আনন্দ যাত্রা, এটাকে আরো আনন্দময় করার জন্য সবাইকে হাততালি দিয়ে আমাদের আজকে সপ্তম বর্ষ পূর্তি করার জন্য অনুরোধ করছি। আমরা এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমি পবিত্র কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের সিনস মেডিকেল একাডেমির মেডিসিন ডিপার্টমেন্টের সম্মানিত কোঅর্ডিনেটর ডক্টর শাহরিয়ার মেহেদী ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ধন্যবাদ। অত্যন্ত সুললিত কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামে ইন্ট্রোডাক্টরি স্পিচ দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সিনস মেডিকেল একাডেমির ডিরেক্টর ফিনান্স ডক্টর আব্দুল মোহাম্মদ নাসিফ তানিম ভাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর ফাহিমকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সিনস মেডিকেল একাডেমির বিভিন্ন পর্যায়ের ডিরেক্টর বৃন্দ, কোঅর্ডিনেটর বৃন্দ, উপস্থিত মেন্টর বৃন্দ এবং সিনস মেডিকেল একাডেমিতে কর্মরত এক্সিকিউটিভ বৃন্দ সহ যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 2019 সালের 3রা জানুয়ারি সিনস মেডিকেল একাডেমি তার যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার পর থেকে 26 সাল এটা আমরা আমাদের সপ্তম বর্ষপূর্তি পালন করছি। তো টোটাল 6 বছর পেরিয়ে আমরা সপ্তম বছরে পদার্পণ করেছি। তো মূলত চিকিৎসকদের একজন চিকিৎসক হওয়ার পরে, MBBS কমপ্লিট করার পরে একজন চিকিৎসক যখন ইন্টার্ন শেষ করে ফেলেন, তখন তার সামনে আসলে চিকিৎসক হওয়ার পরের ধাপ, অর্থাৎ তার যে প্রফেশনাল কেরিয়ার, সেখানে 2টা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন আর একটা হচ্ছে জবে জয়েনিং। তো এই 2টা গুরুত্বপূর্ণ অধ্যায়ে এবং এই টাইমটা আসলে খুবই ক্রুশিয়াল একটা টাইম একজন চিকিৎসকের জন্য। যারা এই স্টেজটা পার হয়ে এসেছেন তারা সবাই এই টাইমের যে ইম্পর্টেন্সটা এবং এই টাইমটা আসলে একটা ভালনারেবল টাইম, এটা সবাই আসলে অনুভব করতে পারেন। তো এই নাজুক সময়টাতে আমাদের চিকিৎসকবৃন্দকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত সিনস মেডিকেল একাডেমি তার যাত্রা শুরু করে। তো আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন সময়ের পরিক্রমায় উত্থান পতনের যে সময়টা আমরা পার হয়ে এসেছি, সেই সময়ে আমরা এখন পর্যন্ত আমাদের ডিরেক্টর একাডেমি ডক্টর ফাহিম মেনশন করেছেন যে আমরা 50,000-এর অধিক চিকিৎসককে আমরা এই টাইমটাতে আমরা সার্ভিস দিতে পেরেছি। আমি মনে করি যে আমাদের যত অ্যাচিভমেন্ট আছে এর মধ্যে আমি মনে করি যে এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আমরা এত পরিমাণ ডাক্তারের সাথে আমরা
সম্পৃক্ত হতে পেরেছি, তাদের সার্ভিস দিতে পেরেছি, তাদের সুখ দুঃখের অংশীদার হতে পেরেছি। তো এবং যারা আমাদের এই সিনাপসে সার্ভিস নিয়েছেন, আমাদের অ্যালামনাই হিসেবে এই সময়টা সিনাপসে বিভিন্ন সময় একটা সময় পার করেছেন এবং এখন অ্যালামনাই হিসেবে আছেন, আমি মনে করি যে তারাই আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং আমাদের খুবই ভ্যালুয়েবল স্টেক হোল্ডার। তো আমি আশা করব যে আমরা আমাদের কাজের মাধ্যমে যে সময়টা পার হয়ে এসেছি এবং সামনে যে সময়টা আমরা আসছে, সামনের সময়ে আমরা আমাদের এই প্রিয় এই প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে, আরও সফলতার সাথে সামনে এগিয়ে যাবে। আমরা আমাদের সার্ভিসকে আরও উন্নত করতে পারবো, আরও বেশি সংখ্যক চিকিৎসক ভাই বোন তাদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো, তাদের সার্ভিস দিতে পারবো এবং সার্বিকভাবে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সেই কামনা ব্যক্ত করে, সেই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আব্দুল মোহাম্মদ নাসিফ তানিম ভাইকে। আসলে আমাদের স্বপ্নটা শুরু হয়েছিল ছোট একটি অফিস রুম, একটি ক্লাসরুম নিয়ে, যেখানে ডেভিডসন ব্যাচ, পরবর্তীতে রেসিডেন্সি ব্যাচ, FCS পার্ট 1 মেডিসিন, এরকম কয়েকটি ব্যাচ নিয়ে কয়েকজন চিকিৎসক নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়। এবং আমরা যখন শুরু করেছিলাম তখন হয়তো আমরা একটা স্বপ্ন ছিল আমাদের যে আমরা এই জার্নিটা আমাদের অনেক বড় হবে, চিকিৎসকদের সবচেয়ে বেশি আস্থার জায়গা হবে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের পরবর্তী আরও যতগুলো ধাপ আছে সবগুলোকে আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি, যেন একজন চিকিৎসক সিনাপস মেডিকেল একাডেমিতে MBBS পাশ করার পরে যত দিকে তার কেরিয়ার করা সম্ভব সব ধরনের কেরিয়ার আমরা তাদেরকে যেন সাপোর্ট দিতে পারি, সেই টার্গেট নিয়ে আমরা কিন্তু আমরা এগিয়ে চলছি। এবং আলহামদুলিল্লাহ আমরা সেই যেখানে শুধুমাত্র একটা ডেভিডসন ব্যাচ, একটা রেসিডেন্সি, একটা যেটাতে শুরু করেছিলাম আমরা পার্ট 1 মেডিসিন, একটা দুটো ব্যাচ আমরা শুরু করেছিলাম, সেই জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের FCPS পার্ট 1 প্রায় 10টি ফ্যাকাল্টিতে আমাদের FCPS পার্ট 1 সকল কার্যক্রম অব্যাহত আছে, রেসিডেন্সির সকল ব্যাচের কার্যক্রম অব্যাহত আছে, ডিপ্লোমা থেকে শুরু করে BCS, MRCP, MRCS, পাশাপাশি আমাদের পাশ করার পরে, চান্স পাওয়ার পরে আমাদের মিড টার্ম মেডিসিন, আমার হচ্ছে যে গাইনি, পেডি এবং ফেজে মেডিসিন, গাইনি, পেডি সহ আর অন্যান্য যত ধরনের ব্যাচ আছে। ইভেন আমরা অনেকগুলো ফাইনাল ব্যাচে শুরু করেছি, DA ফাইনাল, এখানে আমাদের কোঅর্ডিনেটর আপুরা আছেন, ভাইরা আছেন, আমাদের ডিকার্ড ফাইনাল ব্যাচ আছে, আমাদের FCPS পার্ট 2 আমাদের ফাইনাল ব্যাচও আমরা শুরু করেছি অলরেডি, এবং সামনে আরো অনেকগুলো নন অ্যালাইড সাবজেক্ট অলরেডি অনেকগুলো আছে। এবং আমাদের টার্গেট হচ্ছে সকল ব্যাচ, আমরা জাস্ট একটু উদাহরণ দিলাম, সকল ব্যাচ এবং যেটা বিশেষ করে আমরা যেটা বলি পোস্ট গ্রাজুয়েশন সেক্টরের সকল সাইটটাকে আমরা টার্গেট করতে চাই, যেন মানে ওয়ান কাইন্ড সুপার শপ আমরা বলতে পারি, যে এখানে একজন চিকিৎসক আছে তার সকল ধরনের একাডেমিক সার্ভিসটা সে পাবে। তো এইটাই আমাদের চাওয়া পাওয়া। এবং এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে আমাদের আরো এটা এতটুকু আমরা আশা দিতে পারি, আমরা শুধুমাত্র এই পোস্ট গ্রাজুয়েশন একাডেমিকের পাশাপাশি রিসার্চ সহ থেকে শুরু করে আরো যত ধরনের এক্সট্রা কারিকুলার চিকিৎসকদের জন্য সম্ভব, আমরা সব ধরনের টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেই এগিয়ে যাওয়ার পথে আমরা আশা করি আমরা সিনাপস মেডিকেল একাডেমির সাথে যারা ছিলেন, যারা আছেন এবং ভবিষ্যতে যারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, তাদের সবাইকে আমরা শুভাকাঙ্ক্ষী আমরা নিয়ে একসাথে আমরা পথ চলতে চাই। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা এখানে আরেকটা আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি করছি যে আমাদের সিনাপস মেডিকেল একাডেমির শুরু থেকে আজ পর্যন্ত আমাদের যারা ক্যামেরার এই পাশে কিছু মানুষকে দেখতে পাচ্ছেন, ওই পাশে অনেকেই আছেন, তাই আমাদের সিনাপস মেডিকেল একাডেমির আমাদের ডেডিকেটেড এক্সিকিউটিভ প্যানেল, ডেডিকেটেড স্টাফ প্যানেল আমাদের সিনাপস মেডিকেল একাডেমিকে শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, তাদের জন্য আমরা সবাইকে করতালি দিয়ে আমাদের অনুরোধ করছি। এবং এই যাত্রায় দেখা যায় যে একটা বড় সাপোর্ট আসে ওনাদের পক্ষ থেকে, এবং আমাদের বিশেষ করে আমাদের আরো যেটা আমাদের মেন্টর প্যানেল, ডক্টরদের মধ্যে আমাদের মেন্টর প্যানেল আছে, আমাদের কোঅর্ডিনেটর প্যানেল আছে, আমাদের কোঅর্ডিনেটর মধ্যে সিনিয়র আছেন, আবার আরো জুনিয়র আছেন এবং ডিরেক্টর প্যানেল আছে। টোটাল একটা প্রায় 200 থেকে 250 জন একটা টিম মেম্বার আমরা একসাথে সাইমালটেনিয়াসলি এখানে কাজ করে থাকি, যেন চিকিৎসকরা তাদের একাডেমিক ব্যাপারে সর্বোচ্চ সহায়তা পান।
সো আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা আজকের প্রোগ্রামে আমরা সবার কাছ থেকে কথা শুনতে পারলে খুবই ভালো হতো। আমরা কোঅর্ডিনেটরদের প্রতিনিধি হিসেবে আমরা জাস্ট অল্প কয়েকজনের কাছ থেকে শুনবো। আমরা শুরুতে অনুরোধ করছি আমাদের সিনাপস মেডিকেল একাডেমির এফসিএস পার্টন অফথেলমোলজির সম্মানিত কোঅর্ডিনেটর আমাদের ডক্টর বক্তিয়ার সেতু অপর কাছ থেকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। হাত নিতে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সিনাপস মেডিকেল একাডেমি সর্বদাই আমাদের একটি ইমোশনের নাম, একটি ভালোবাসার নাম। সিনাপস মেডিকেল একাডেমি গত 7 বছর ধরে সকল ডক্টরকে যেরকম সার্ভিস এবং যেরকম ভালোবাসা দিয়েছে, আশা করি ভবিষ্যতেও সেটা অব্যাহত থাকবে। এবং আমরা যারা সিনাপস মেডিকেল একাডেমিতে কোঅর্ডিনেটর, মেন্টর, বড় আপু বা বড় ভাই হিসেবে কর্মরত আছি, তারা চেষ্টা করব ভবিষ্যতেও যাতে আমাদের বাংলাদেশের সকল ডক্টরদের সকল ধরনের সার্ভিস, সকল ধরনের পড়াশোনা এবং তাদের ক্যারিয়ারে উপযুক্ত পাথওয়ে আমরা দেখাতে পারি, সেই বিষয়ে যাতে আমরা আরও সতর্ক থাকব। তো আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপুকে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি এটা তো আমাদের এফসিএস পার্ট 1 যেটা আমরা এন্ট্রান্স এক্সাম বলি পোস্ট গ্রাজুয়েশনের। তো এটার আরো আমাদের বেশ কয়েকজন কোঅর্ডিনেটর আছেন। তা আমি অনুরোধ করছি সদ্যই কেউ আসবেন কিনা। আমাদের সাইদ ভাই আছেন, বান্না ভাই আছেন। সাইদ ভাই সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সাইদ ভাই আমাদের এমআরসিপি ব্যাচের কোঅর্ডিনেটর। ভাইয়া ফেইজ আমাদের রেসিডেন্সিয়াল কর্মরত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। 2019 সালের জানুয়ারি তখন থেকেই আজকে প্রায় 7 বছর এই সময়টা সিনাপসের যাত্রা। আমি সিনাপসের সাথে 2020 সাল থেকেই ছিলাম, তখন মেন্টর হিসেবে, মেডিসিনের মেন্টর হিসেবে, এখন এমআরসিপি কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো আমি পোস্ট গ্রাজুয়েশন কোচিংয়ের ক্ষেত্রে সবসময় এর আগে প্রথম থেকে আমি চান্স পাওয়ার পর থেকে আমিও কোচিং এখানেই করেছি এবং এখান থেকে চান্স পেয়েছি। এবং আমিও এরপরে যাদেরকে সাজেস্ট করি এই সিনাপসই সাজেস্ট করি, কারণ মানে সব কিছু মিলায়ে এরকম সার্ভিস আসলে একটু টাফ, যেটা সিনাপস প্রোভাইড করে থাকে। তো আমি সিনাপসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। সংক্ষেপে শাকির ভাইকে আমি অনুরোধ করছি আমাদের পেজে বা মিড টার্ম বা এই পরবর্তী যে ধাপগুলোর প্রতিনিধি হিসাবে আমাদের অনুভূতি ব্যক্ত করা আমাদের ইউনিভার্সিটির উপর। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, যে সিনাপস মেডিকেল একাডেমির 7ম বছর পূর্তিতে, মানে অর্ধযুগ সময় সিনাপস মেডিকেল একাডেমি পার করে ফেলেছে। তো আমাদের এই যে সময় যতটুকু পার হয়েছে এর মধ্যে আমি মনে করি যে এখন পর্যন্ত সফলতার পাল্লাটাই তুলনামূলকভাবে বেশি। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে ডাক্তারদের যে ক্যারিয়ার রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবগুলাকেই আমরা অ্যাড্রেস করতেছি এবং সেগুলো সমাধান করার জন্য আমাদের লেভেল থেকে সততা এবং আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করতেছি যে সর্বোচ্চ সেবাটা তাদেরকে দেওয়ার জন্য। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা এফসিপিএস পার্ট 1-এর ব্যাচ দিয়ে শুরু করার পরেও এখন আমরা ধীরে ধীরে এন্ট্রান্স এক্সামের পরে যে ফাইনাল পরীক্ষা যেগুলো আছে সেগুলোর বিভিন্ন ব্যাচ, যেমন এমডি ফেজ 1, ফেজ এ পরীক্ষার ব্যাচ, তারপরে এফসিপিএস মিড টার্ম ব্যাচ, এগুলো আমরা শুরু করেছি। উত্তরোত্তর আমরা চেষ্টা করছি যে এইসব ব্যাচের মাধ্যমে যারা ডাক্তার, যারা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি আছেন বা কাজ করছেন, তাদের যেই স্বাভাবিক পাঁচটা যাতে তারা নিশ্চিত করতে পারেন এবং সামনের দিনে আরও উত্তরোত্তর উন্নতি করতে পারেন। তো সিএমসি মেডিকেল একাডেমির এই কর্মযজ্ঞের সাথে যারা যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সামনের দিনে আমাদের এই সাফল্যের ধারা আরও অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ফেজে পেডিয়াট্রিক্সের আমাদের সম্মানিত কোঅর্ডিনেটর আমাদের ডক্টর শাকির ভাইকে। আমি এ পর্যায়ে আমি অলরেডি বলেছি আমাদের পার্ট 1 থেকে আমরা কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের ফেজ এবং মিড টার্মের প্রতিনিধির মধ্যে থেকে একজন শুনেছি। আমরা আর ফাইনাল ব্যাচের আমরা আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন ফাইনাল ব্যাচের প্রতিনিধি হিসেবে আমরা ডিএ ফাইনাল ব্যাচের প্রতিনিধি ডক্টর আতিক ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনব। আসসালামু আলাইকুম। আমি সিনাপসে যুক্ত আছি গত বছর থেকে, 2025 সাল থেকে। তো আমি যখন ডিএ ব্যাচ শুরু করি তখন একটু কনফিউশনে ছিলাম যে স্টুডেন্ট আসবে কিনা বা আমাদের উপর ভরসা রাখবে কিনা। আলহামদুলিল্লাহ শুরুর একবারে প্রথম ব্যাচেই আমরা 12 জন পাই
এর মধ্যে ডিএ ব্যাচটা আসলে খুব ভালোভাবেই আমরা হচ্ছে ওদেরকে সার্ভিস দিই। তারপরেও হচ্ছে আমাদের রেজাল্টটা খুব একটা আশানুরূপ হয় নাই, তারপরেও 5 জন হচ্ছে পাশ করছিল আর কি ডিএ ফাইনালে। আর যেহেতু টোটাল রেজাল্টই ছিল খুব খারাপ আর কি ওভারঅল ডিএ ফাইনাল, তারপরে আমাদের স্টুডেন্টরা আমাদের উপর আলহামদুলিল্লাহ খুশি ছিল, যাদের রেজাল্ট খারাপ হয়েছিল তারাও। তো আমি সিনাপসের সাথে 1 বছর ছিলাম, মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার হচ্ছে যাত্রা প্রায় শেষ। নতুন কোঅর্ডিনেটর সাদিয়া আপু ডিএ ব্যাচ দেখবে, কিন্তু আমি এটাকে শেষ বলছি না। সাদিয়া আপুকে আমি বলছি বা যারা আছে তাদেরকেও বলছি যে আমি যদি নাও থাকি তাও থাকবো, কারণ ব্যাচের সব যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে, যে কোনো সময় আমাকে ডাকলেই পাবেন। আমি আলহামদুলিল্লাহ আমার থেকে আমি সবসময় হেল্প করব। আর এটা হচ্ছে মানে আমি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে 2 ভাবেই থাকবো। সাদিয়া আপুকে যতদূর মানে হেল্প করার, আর সিনাপসকে যদি আমার হেল্প করার কিছু থাকে সেটা আমি করব। মানে আমার ব্যক্তিগত প্রয়োজনে হয়তো আমি আগের মতো সময়টা দিতে পারছি না, এই জন্যে আমার খুব কষ্ট লাগছে যে সিনাপসে মানে ওইভাবে হয়তো আন্তরিকভাবে যেভাবে কাজ করতাম সেটা একটু হইলেও মানে এখন আমার পার্সোনাল প্র্যাকটিসের জন্য পারি না, এটার জন্য আমারই খুব খারাপ লাগে। কিন্তু সাদিয়া আপুকে আমি বলছি যে আমি যদি আগের মতো পুরা সময় দিতে পারি আমি পরোক্ষভাবে হইলেও দিব, এবং সিনাপসের সাথে থাকবো ইনশাল্লাহ। আর সিনাপসের উত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়ের কথায় আরেকটা আসলে জিনিস বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে সিনাপসের কিন্তু বিশাল একটা শুভাকাঙ্ক্ষী একটা লিস্ট আছে, যারা হচ্ছে সিনাপসের সময় হয়তো আমাদের পোস্ট গ্রাজুয়েশনের এই পথযাত্রা আসলে দেখা যায় একজন হয়তো চিকিৎসক তার ক্লিনিক্যাল ব্যস্ততার কারণে হয়তো আজীবন একটা প্রাতিষ্ঠানিক যে ফরম্যাট, সেই ফরম্যাটে না থাকলেও তারা আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন সিচুয়েশনগুলোতে, বিভিন্ন অকেশনগুলো তারা আমাদেরকে সর্বোচ্চ মানে সাপোর্ট দিয়ে আসেন, পরামর্শ দিয়ে আসতেছেন, এবং সামনে ইনশাল্লাহ আশা করি তারা দিবেন। আমি এই পর্যায়ে আমাদের কোঅর্ডিনেটর পক্ষ থেকে শেষ কথা বলার জন্য অনুরোধ করছি। সদ্য আমাদের সিনাপস মেডিকেল একাডেমির সাথে কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত আমাদের ডক্টর সাদিয়া আপুকে আমি অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি আমার জার্নি সিনাপসে স্টুডেন্ট থেকে এখন মেন্টর লেভেলে। তো জার্নিটা হচ্ছে শুরুতে সিনাপসের স্টুডেন্ট ছিলাম, তারপরে ডিপ্লোমা ব্যাচের স্টুডেন্ট থেকে এফসিপিএস ব্যাচের স্টুডেন্টও ছিলাম, তারপরে আস্তে আস্তে মেন্টর প্যানেলের সাথে জয়েন করলাম। তো সিনাপস ফ্যামিলিটা হচ্ছে এরকম একটা ফ্যামিলি যে আপনাকে স্টুডেন্ট হিসেবে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে আপনাকে মেন্টর প্যানেল পর্যন্ত নিয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটা একটা লং জার্নি। আর আমার মনে হয় যে যখন আপনি এই জার্নিটার সাথে যুক্ত হবেন তখন আপনি রিয়ালাইজ করতে পারবেন যে হচ্ছে মেন্টর প্যানেল যারা আছে তারা ততটা ডেডিকেটেড, তারপর এক্সিকিউটিভ প্যানেল যারা আছে তারা কতটা হেল্পফুল। সো ওভারঅল যদি সিনাপসের সাথে থাকেন তো আমি আশা করব যে আপনাদের জার্নিটা অনেক সুন্দর হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত ডিরেক্টর বৃন্দের আমরা কথা শুনবো। আমি এই পর্যায়ে অনুরোধ করছি সিনাপস মেডিকেল একাডেমির ডিরেক্টর পাবলিসিটি ডক্টর তাসিন জাবির ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। কথা আসলে অনেক হয়ে গেছে, আর খুব বেশি কথা বলবো না, আমাদের যেহেতু প্রোগ্রাম ছোট। সিনাপসের জার্নি যেহেতু 19 সাল থেকে 7 বছর আমরা পা দিলাম, তো আলহামদুলিল্লাহ এর ভিতরে আসলে আমাদের অনেক বড় একটা জার্নি, এবং এর পিছনে আসলে যারা কাজ করেছেন, আপনারা যারা আমাদের সামনে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ বৃন্দ, তারা আসলে ক্যামেরার পিছনে থেকে আসলে সবসময় কাজ করে যান। এবং ডাক্তারদের কয়েকদিন আগেই আমাদের গতকালই আমাদের পার্ট 1 রেজাল্ট দিল, তো সেখানে অনেক ডাক্তার আলহামদুলিল্লাহ চান্স পেয়েছেন, অনেক হয়তো চান্স পান নাই। তো এর পিছনে যে জার্নিটা আছে, এর পিছনে যেমন ডাক্তারদের যেমন কষ্ট আছে, পাশাপাশি আমাদের সিনাপস মেডিকেল একাডেমির যারা দক্ষ যে এক্সিকিউটিভ বৃন্দ তারাও আছেন। সো তারাই আসলে আজকের এই প্রোগ্রামের মূল আসলে স্টেক হোল্ডার। তো আমি চাবো সামনের সময়টুকু আমাদের জন্য ভালো যায়, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং পরিষ্কার একটা কথা বলছি, সিনাপস জন্য সবাই দোয়া করবেন, সিনাপ যাতে সকল ডাক্তারের কাছে একটা আস্থার জায়গা, একটা ভরসার জায়গা হিসেবে পরিণত হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে অনুরোধ করছি, আমরা সিনাপস মেডিকেল একাডেমি আপনারা হয়তো অলরেডি দেখেছেন, আমরা সিনাপস মেডিকেল একাডেমি আস্থার জায়গা থেকে আমরা
গত বছর থেকে আমরা সিনাপস ডেন্টাল একাডেমির কাজ পুরোদম আমরা শুরু করেছি, যদিও আগে থেকেও আমাদের ছিল, বাট আমরা গত বছর থেকে সম্পূর্ণ ইয়াতে আমরা বিশেষ করে আমরা এই সেশন থেকে আমরা সিনাপস রেসিডেন্সির ফুল ব্যাচ আমরা চালু করেছি এবং এটার টোটাল টিমটাকে দক্ষতার সাথে লিড দিয়ে এসেছেন আমাদের সিনাপস মেডিকেল একাডেমি ডেন্টাল উইং এর ডিরেক্টর ডক্টর পিয়াস ভাইকে আমি অনুরোধ করছি আমাদের প্রোগ্রামে সংক্ষেপে বলার জন্য, বিশেষ করে ডেন্টাল চিকিৎসকদের জন্য আলাদা করে কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল্লাহ আল ফাহিমকে। তো সিনাপস মেডিকেল একাডেমি 7ম বছরে পদার্পণ করছে। তো সে ধারায় এটার সাথে জড়িত যারা আছেন ম্যানেজমেন্টে, তারপরে আমাদের এক্সিকিউটিভ ভাইরা যারা আছেন, ইভেন সিনাপসের উপরে আস্থা রাখা যত চিকিৎসকবৃন্দ আছেন, সকলকেই আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা আস্থার জায়গা হিসেবে সিনাপসকে আপনারা তৈরি করেছেন এটার জন্যই। তো সেই ধারাবাহিকতায় আমরা গত বছর অগস্ট থেকে সিনাপস ডেন্টাল একাডেমি যাত্রা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমাদের খুব ছোট পরিসরেই শুরু হয়েছে। 2টা পরীক্ষা গেল আমাদের, রেসিডেন্সি এবং পার্ট 1-এর এক্সাম ব্যাচ ছিল আমাদের। তো সেখানে আলহামদুলিল্লাহ যারা আমাদের উপর আস্থা রেখেছেন তাদের ভিতর থেকেও ভালো রেজাল্ট করা স্টুডেন্টের সংখ্যা নেহাত কম না আর কি। তো যারা আমাদের উপর আস্থা রাখছেন সবাইকেই আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। সিনাপস মেডিকেল একাডেমির মতো সিনাপস ডেন্টাল একাডেমিও একসময় আরও খুব ভালোভাবে আপনাদের সার্ভিস দিবে এবং আপনাদের যে স্বপ্ন, সিনাপস মেডিকেল একাডেমিরও যে স্বপ্ন, সেই স্বপ্নটা প্রত্যেকটা ডক্টর তার চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার যে জার্নি, সেই জার্নিটা যাতে আমরা আরও সহজ করতে পারি, হ্যাঁ, আরও আপনাদেরকে ভালোভাবে যাতে আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমিকে পিছন থেকে বলা যায় যে ম্যানেজিং বডি থেকে শুরু করে যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সদস্যকে আমি এই পর্যায়ে অনুরোধ করছি সিনাপস মেডিকেল একাডেমির পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং সিনাপস মেডিকেল একাডেমি এক্স ভাইস চেয়ারম্যান ডক্টর হাফেজ রেজন ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসলে সিনাপস মেডিকেল একাডেমি প্রতিষ্ঠার পিছনে যে লক্ষ্যটা ছিল 2019 সালের দিকে কিছু তরুণ চিকিৎসক মিলে যে বেশ কিছু চিন্তা ভাবনা করার পরবর্তী যেটা হয় যে ইন্টার্নশিপ পরবর্তী সময়টা হচ্ছে চিকিৎসকদের জন্য সবচেয়ে বেশি ক্রাইসিস মোমেন্ট ছিল এবং কোর্স চলাকালীন অবস্থায় তাদের অর্থনৈতিক সামগ্রিকভাবে অনেক বেশি কঠিন সময় পার করতে হয়। তো বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই সংক্রান্ত যে সকল নির্দেশনা রিলেটেড কোচিং কিংবা ব্যাচ পড়ানো হয় অনেক বেশি কস্টলি ছিল। তো সেই বিবেচনা করে যে এরকম একটা ক্রাইসিস মোমেন্ট, অর্থনৈতিক ক্রাইসিস চলে সবচেয়ে বেশি মেডিকেল লাইফে, সেই সময় সিনাপস মেডিকেল একাডেমি প্রতিষ্ঠার যারা সামনে ছিলেন তারা চিন্তা ভাবনা করেছিলেন যে আসলে এটাকে কতটুকু কমিয়ে নিয়ে এসে চিকিৎসকদের জন্য সহজ করা যায় বিষয়টাকে। তো এই জন্যই তখন স্লোগানটাও ফিক্সড করা হয়েছিল এরকমভাবেই যে বেস্ট কোর্সেস অ্যাট লোয়েস্ট সার্ভিস, মানে লোয়েস্ট কস্ট। তো আমরা খুবই অল্প মূল্যে সর্বোচ্চ সবগুলো কোর্সগুলোতে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এই চিন্তাভাবনা করেই হচ্ছে মূলত সিনাপস মেডিকেল একাডেমিকে সামনে এগিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে আজকে প্রায় সপ্তম বর্ষপূর্তি আজকে অনুষ্ঠান, তো আমার কাছে মনে হয়েছে সিনাপস মেডিকেল একাডেমি যে স্লোগানকে সামনে রেখে যে পথযাত্রা শুরু করেছিল সেটা অনেকটাই সফল হয়েছে বলে আমার কাছে মনে হয় এবং আমি আশা করি যে স্লোগানটাকে সামনে রেখে অগ্রসর হচ্ছিল চিকিৎসকদের সেবার উদ্দেশ্যে, চিকিৎসকদের দুর্দিনে পাশে থাকার জন্য। আশা করছি তাদের এই যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে অনুরোধ করছি সিনাপস মেডিকেল একাডেমির পরিচালনা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকজন সদস্য এবং এক্স সিনাপস মেডিকেল একাডেমি এক্স ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে সিনাপস মেডিকেল একাডেমির ডিরেক্টর HR ডক্টর রিফাত মাহবুব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রোগ্রামে উপস্থিত সিনাপস মেডিকেল একাডেমির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, অন্যান্য ডিরেক্টর বৃন্দ, কোঅর্ডিনেটর বৃন্দ, মেন্টরস বৃন্দ এবং এক্সিকিউটিভ বৃন্দ, সিনাপস তার সফলভাবে 7টি বছর পার করে 8ম বছরে পদার্পণ করেছে। তো এই যে অব্যাহত একটি সাকসেসফুল জার্নি, এই জার্নির পেছনে আমি নিজেও সিনাপসের স্টুডেন্ট ছিলাম। তো সিনাপস আসলে একটি প্রতিষ্ঠান না, একটি পরিবারের মতো কাজ করেছে। এখানে যারা এক্সিকিউটিভ ভাইরা আছেন তারা সার্বক্ষণিক আমাদের ডক্টরদেরকে সার্ভিস দিয়ে থাকেন পেছন থেকে এবং কন্টিনিউয়াস 24 আওয়ার্স তাদের যে প্রয়োজনটা হচ্ছে এরকম দ্বিতীয় কোচিং পাওয়া টাফ, যে এত কর্ডিয়ালি এত কুইক রেসপন্স
আমাদের ডাক্তারদের জন্য আমাদের এক্সিকিউটিভরা যেভাবে করেন, তাদের অফিস আওয়ারের বাইরে গিয়েও যেভাবে আসলে গ্রুপের রেসপন্সগুলো তারা দেখেন, একই বিষয়টা প্রযোজ্য আমাদের মেন্টর প্যানেল যারা গ্রুপে অ্যাড থাকেন, আমাদের কোঅর্ডিনেটর ডক্টর যারা গ্রুপে থাকেন, 24 আওয়ার্স যেভাবে এই মনিটরিং, সার্ভেলেন্স এবং সার্ভিসের ভেতরে আমাদের ডক্টরদেরকে সার্ভিস দিয়ে থাকেন যারা ভবিষ্যৎ পোস্ট গ্রাজুয়েশন করতে চান, এটা আসলে আমাদের একটা টিম ওয়ার্ক বা একটা ফ্যামিলি বন্ডিং এর মতো যে ওয়ার্কটা আমাদের হয়ে থাকে সেটা ছাড়া সম্ভব হতো না। তো এইটার জন্য আমরা প্রত্যেকের জন্য একটা করতালি দিব ইনশাল্লাহ। জি, তো আগামীতে আমাদের সিনাপসে এখন যে অবস্থায় আমরা আছি, দিস ইজ এ ফ্যামিলি অফ মোর দেন 50,000 ডক্টরস যারা এখান থেকে চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় আছেন, তারা আমাদের সাথে প্রত্যক্ষভাবে না থাকতে পারলেও পরোক্ষভাবে রয়েছেন। তো এই সেলিব্রেশনটা অবশ্যই অনলাইনে যাবে এবং এটা প্রত্যেকেই দেখে আসলে আশা করি যে আসলে খুশি হবে যে আসলে সিনাপসের এই গ্রোথটা, সাকসেসটা দেখার পরে। এবং শুধু এটা আমরা 50,000 ডক্টরের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না, আমরা ভবিষ্যতে চাই যে বাংলাদেশের প্রতিটি ডক্টর, সেটা পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া থেকে শুরু করে তার মিড টার্ম ফেজে থেকে শুরু করে এবং তার ডাক্তার হওয়া পর্যন্ত পূর্ণ জার্নিতে এবং পরবর্তীতেও আমরা যেন তাদের পাশে থাকতে পারি, সেভাবে আমাদের গ্রোথটাকে নিয়ে যেতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ। আমাদের এই তৌফিক দান করুক। আপনাদের জন্য শুভকামনা। আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা একটু পরে আমরা সম্মানিত ম্যানেজিং ডিরেক্টরের কথা শুনবো। আমি এই পার্সপেক্টিভে দু একটা কথা অ্যাড করেই আমার কথা শেষ করছি। সিনাপস মেডিকেল একাডেমি শুধুমাত্র একাডেমিক দিক দিয়ে চিকিৎসকদের সহায়তা দেশ এটি নয়, এর পাশাপাশি আরও অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিতে সিনাপস মেডিকেল একাডেমি অংশগ্রহণ করেছিল। জাতীয় দুর্যোগ মোকাবেলা, জাতীয় কঠিন সিচুয়েশনে চিকিৎসকদের যেই ভূমিকা হওয়া উচিত সেই জায়গাগুলোতেও সিনাপস মেডিকেল একাডেমি দক্ষতার সাথে ভূমিকা পালন করেছে। পাশাপাশি আমাদের যে অন্যান্য যে সিনাপস মেডিকেল একাডেমির আমরা যে সবসময় বলি, সবসময় যে ব্যাচ বা কোর্স বা এটা ছাড়াও আমরা আমাদের জুনিয়র ডক্টরদের জন্য কিন্তু আমরা অনেকগুলো ফ্রি সার্ভিস আমরা তাদেরকে দিচ্ছি। বিশেষ করে আমরা যদি বলি, কিছুদিন আগে আপনারা অলরেডি অনেকে নাম শুনেছেন, খুবই জনপ্রিয় বেশ কিছু কোর্স, যার মধ্যে একটা ছিল মাস্টারিং দ্য ইন্টার্নশিপ। আমরা ইন্টার্ন পিরিয়ডে একজন ইন্টার্ন চিকিৎসক দেখা যায় যে সে মানে সুন্দর একটা গাইডলাইন পায় না, যে আমার সারা দেশ থেকে শত শত রোগী আসতেছে, বিশেষ করে টার্সিয়ারি হসপিটালগুলোতে, তার একটা সুন্দর গাইডলাইনের যদি তারা পান, তারা কিন্তু ইন্টার্ন লাইফে খুব ভালোভাবে এনজয় করতে পারেন। তাই যে পরিশ্রম করবো, কিন্তু আমি যদি একটা ওয়েল ডকুমেন্টেড বা গাইডলাইন নিয়ে যে পরিশ্রম করি, তাহলে এটার ভিতরে এটা অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই জন্য আমরা ইন্টার্নশিপের ফুল কোর্সটা আমরা তাদেরকে ফ্রি করে দেয় আর কি। এবং এরকম পাশাপাশি শুধু পাশ করার পরে না, আমি যেটা বলতে চাচ্ছি, পাশ করার আগে থেকেও আমরা চিকিৎসকদের পথ দেখিয়ে থাকি, যাতে করে তারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েশন টোটাল জার্নিটা সে মেডিকেলে থাকা অবস্থাতেই আস্তে আস্তে স্বপ্নটা দেখতে শুরু করতে পারে। কারণ আমি যদি হঠাৎ করে একটা স্বপ্ন দেখি, সেটাকে বাস্তবায়ন করতে কিন্তু একটা সময় লাগবে, প্ল্যানিং লাগবে। এটা যদি আমি তাদেরকে আগে থেকেই, এখন দেখা যায় জুনিয়র অনেক আগে থেকেই স্বপ্নটা দেখতে পারে, সে তার কেরিয়ারটা আগে থেকে চুজ করে নিতে পারে, তার টোটাল পথটাকে সে আস্তে আস্তে একটা শেপ দিতে পারে, হ্যাঁ আমি আমি হয়তো এভাবে যাবো, বা আমি গেলে আমার জন্য ভালো হয়। সো আমরা এরকম অনেকগুলা স্টেপ অলরেডি নিয়েছি, আরো অনেকগুলো কাজ করেছি। আমরা সবকিছু আমরা ওভারঅল আমরা শুনবো আমাদের সিনাপস মেডিকেল একাডেমির এই সংক্ষিপ্ত যাত্রা এবং আমাদের আগত দিনের সামনের দিনগুলো আমরা কি কি স্বপ্ন নিয়ে আগাচ্ছি এবং চিকিৎসকের জন্য আমরা আরো কি কি স্বপ্ন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, সেগুলো নিয়ে আমরা শুনবো আমাদের সিনাপস মেডিকেল একাডেমির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেদওয়ান আহমেদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি ফাহিমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জন্য আজকে একটি স্মরণীয় মুহূর্ত। 2019 সালের জানুয়ারি মাসের 3 তারিখে কিছু স্বপ্নবাজ তরুণ তারা বাংলাদেশের ডক্টর কমিউনিটির জন্য একটা নতুন কিছু করার স্বপ্ন দেখেছিল। তারা স্বপ্ন দেখেছিল যে আমরা এই যে ডক্টর কমিউনিটি যারা আছে তাদেরকে আমরা কিভাবে আরো বেটার একটা সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি। তো সেই স্বপ্ন নিয়ে 2019 সালের 3 জানুয়ারি সিনাপস মেডিকেল একাডেমির যাত্রা শুরু হয়। এবং ইতিমধ্যে আমাদের ডিরেক্টর প্যানেল একজন সদস্য বলেছেন যে আসলে একজন ইন্টার্ন যখন ইন্টার্নি করে
তখন থেকে কিন্তু মূলত পোস্ট গ্রাজুয়েশনের যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখা শুরু হয়। ইন্টার্ন পিরিয়ডে একজন চিন্তা করে যে আমি আমার কেরিয়ার কিসে করব, আমি তার ফিউচারকে নিয়ে সে তখন থেকেই ভাবতে শুরু করে, এবং তখন থেকে সে একটা প্ল্যান নেয় যে আমি আমার কেরিয়ারটাকে এইভাবেই আমরা গুছিয়ে নিব। কিন্তু আমরা যদি বলি যে আমাদের মেডিকেল সেক্টরে আমাদের যেসব ডক্টর আছেন, ইন্টার্নি যে স্যালারি দেয়, সেই স্যালারি দিয়ে তাদের যেই রেগুলার ভরণ পোষণের চাহিদা, সেই চাহিদাটা আসলে সম্পন্ন করাটাই একটু কঠিন হয়ে যায়। তো সেখানে পোস্ট গ্রাজুয়েশনের যে জার্নি, সেই জার্নিটা আরও অনেক বেশি কঠিন, এবং যে কোনো পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনের জন্য অন্ততপক্ষে 6 মাসের একটা নিরবিচ্ছিন্ন একটা প্রস্তুতির প্রয়োজন হয়। সেই নিরবিচ্ছিন্ন প্রস্তুতি যদি না হয়, তাহলে আসলে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের যে অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টগুলো এতটাই কঠিন যে আসলে সেখানে উত্তীর্ণ হওয়াটা একটু অসম্ভবই বটে। তো এই যে জার্নি, সেই জার্নির জন্য তার অনেক অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বাংলাদেশের আর্থসামাজিক যে প্রেক্ষাপট আছে, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে যেসব স্টুডেন্ট আসে, তারা অধিকাংশই হচ্ছে যে মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো সবাই স্ট্রাগল করেই মেডিকেল কলেজগুলোতে আসে, এবং সেই স্ট্রাগলের কন্টিনিউশনটা তারা মেডিকেল কলেজে পারফর্ম করার মাধ্যমেই 4টা প্রফেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর তারা ডাক্তার হওয়ার গৌরব অর্জন করতে পারে। তো এত অবস্ট্রাগলের পরে যখন তারা পোস্ট গ্রাজুয়েশনের স্বপ্ন নিয়ে ঢাকায় আসে, এবং ঢাকায় এসে যখন দেখে যে তার আজি সুপার মার্কেটে অথবা হাতিরপুলের কোনো একটা মেসে যদি তার থাকতে হয়, থাকার জন্য অ্যাটলিস্ট তার 5,000 থেকে 6,000 টাকা লাগে, এবং তার যেই খাবারের প্রয়োজন, শুধুমাত্র 2টা মিল কন্টিনিউ করতে গেলেই তার 1 মাসে কমপক্ষে 15,000 টাকা খরচ চলে যায়, কারো কারো ক্ষেত্রে আরো বেশি খরচ চলে যায়। তো এরকম একটা কন্ডিশনে সেই যে তার স্বপ্ন নিয়ে সেই মেডিকেল কমপ্লেক্সে এসেছিল, সেই স্বপ্ন নিয়ে সে তার বাবা মা তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল যে আমার ছেলে একসময় দেশের একজন কার্ডিওলজিস্ট হবে, একজন নিউরোসার্জন হবে, একজন পেডিয়াট্রিশিয়ান হবে, একজন অবস্টেট্রিশিয়ান হবে। সেই স্বপ্নের জায়গাটা তখন একটা চরমভাবে বাধার সম্মুখীন হয়। তো ডক্টরদের এই সামগ্রিক কন্ডিশনগুলো দেখে আমরা আমাদের জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে এই জায়গাটা আমরা কিভাবে আরো বেশি ইজি করে দিতে পারি। তো সেই জন্যই আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে বেস্ট কোর্সেস এট লোয়েস্ট কস্ট। তার মানে হচ্ছে আমরা আমাদের ডক্টরদেরকে সেই জিনিসটা আমরা প্রোভাইড করছি যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে পোস্ট গ্রাজুয়েশন অ্যাসপেক্টে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে সিনাপস, এবং সবচেয়ে কম খরচ হচ্ছে সিনাপস। ডেফিনেটলি এই কাজটা সিনাপস ছাড়া আর কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত করতে পারেনি, যেটা আমাদের সিনাপস এই পর্যন্ত এখন পর্যন্ত করতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের যখন গতকাল ক্যাপসিস পাঠ্য পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমাদের সিনাপস মেডিকেল একাডেমির গ্রুপের মধ্যে শত শত পোস্ট এসেছে যারা সিনাপস মেডিকেল একাডেমিতে বিভিন্নভাবে কানেক্টেড ছিল, বিভিন্নভাবে তারা তাদের প্রিপারেশনকে কন্টিনিউ করেছে। আমরা এরকম অনেকগুলো পোস্ট পেয়েছি যে মানে আমাদের মেন্টর যারা আছে, আমাদের কোঅর্ডিনেটর যারা আছে, তারা তাদেরকে ধন্যবাদ দিচ্ছে। এবং আমরা বলি যে আমাদের সিনাপস হচ্ছে একটা পরিবারের মতো, যে পরিবারের পার্ট হচ্ছে আমাদের ডিরেক্টর থেকে শুরু করে আমাদের কোঅর্ডিনেটর, আমাদের মেন্টর, ইনক্লুডিং আমাদের এক্সিকিউটিভ এবং আমাদের স্টাফ যারা আছে, সাপোর্টিং স্টাফ, সবাইকে নিয়ে হচ্ছে আমাদের একটা পরিবার। এবং সিনাপস হচ্ছে একমাত্র ব্যতিক্রম প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে এফসিএস পার্ট 1 পাস করার পরে বা রেসিডেন্সিতে চান্স পাওয়ার পরে বা এমআরসিপি হওয়ার পরে বা হচ্ছে ডিপ্লোমা হওয়ার পরে একজন চিকিৎসক আমাদের ফেসবুক গ্রুপে সেই কৃতজ্ঞতা জানায় শুধুমাত্র মেন্টরের জন্য না, শুধুমাত্র কোঅর্ডিনেটরের জন্য না, আমাদের এরকম ফেসবুকের মেসেঞ্জারে, তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা এরকম শত শত মেসেজ পাই যে ধন্যবাদ দিচ্ছে যে আমাদের এক্সিকিউটিভকে। যেমন গতকাল একটা পোস্ট দেখলাম যে রেডিওলজিতে চান্স পেয়েছে, তিনি ধন্যবাদ দিচ্ছেন সাজ্জাদুল আরাফিন ভাইকে। এরকম শত শত পোস্ট আমরা দেখি, এবং সারপ্রাইজিংলি এই পোস্টগুলো শুধুমাত্র আমরা সিনাপসে দেখি। এবং এটি হচ্ছে আমাদের সিনাপসের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা, যে সিনাপস হচ্ছে একটা পরিবারের মতো। সেই পরিবারের পার্ট হচ্ছে আমাদের সবাই, যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের ভর্তিকৃত যেসব চিকিৎসক আছেন তাদের এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নের রাস্তাটাকে তৈরি করে দেওয়া। এবং আলহামদুলিল্লাহ we can proudly say that at least 50,000 doctors have been connected in this journey of the Synapse, যারা সরাসরি আমাদের সিনাপসের বিভিন্ন কোর্সের সাথে যুক্ত ছিল। এছাড়া আমাদের সিনাপসের বিভিন্ন ফ্রি কোর্স, বিভিন্ন আমাদের ফ্রি পরীক্ষা, ফ্রি মক টেস্টের মাধ্যমে আরো শত শত এবং হাজার হাজার ডক্টর হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিল। এবং ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। আমরা যদি বলি যে 2019 সাল থেকে আমাদের যে যাত্রা শুরু করেছে, আমরা জানি যে আমাদের এফসিপিএস এবং রেসিডেন্সি কোর্সগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে 5 ইয়ার্স। তার মানে আমরা বলতেই পারি এই পর্যন্ত হাজার হাজার চিকিৎসক সিনাপস থেকে শুধুমাত্র পার্ট 1 পাস করেনি, যারা পার্ট 1 পাস করার মাধ্যমে রেসিডেন্সিতে ঢুকে অলরেডি তারা তাদের পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। এবং সিনাপস বাংলাদেশে এই পর্যন্ত বেশ কিছু ব্র্যান্ডেড স্পেশালিস্ট তৈরি করেছে, এবং আমরা বিশ্বাস করি এই স্পেশালিস্টরা আগামী 15 বছর পরে, 20 বছর পরে বাংলাদেশের একজন রিনাউন্ড প্রফেসর হবেন, একজন রিনাউন্ড সার্জন হবেন, একজন রিনাউন্ড মেডিসিন স্পেশালিস্ট হবেন ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের এই যাত্রা আছে, সেই যাত্রার মাধ্যমে আমাদের যে টার্গেট, সেই টার্গেট হচ্ছে আমরা আমাদের যেই মেডিকেল সেক্টর আছে, আমাদের যে হেলথ সেক্টর আছে, সেই হেলথ সেক্টরের মধ্যে আমরা একটা
কোয়ালিটিফুল একটা ইমপ্রুভমেন্ট আমরা তৈরি করতে চাই। আমরা আমাদের যে হেলথ সেক্টর আছে সেই হেলথ সেক্টরের মধ্যে আমরা একটা রেভলিউশন তৈরি করতে চাই, এবং আমরা সবসময় কিন্তু বলি, এবং আমরা আমাদের যারা মেন্টর আছে, এবং আপনারা জানেন যে আমাদের সিনাপসের অনেক ক্যাম্পাস কোঅর্ডিনেটর আছে, আমরা আমাদের সবাইকে লিডারশিপ হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য আমরা মোটিভেশন দিয়ে থাকি। এবং একই সাথে আমরা আমাদের যারা কোঅর্ডিনেটর আছে, আমাদের মেন্টর আছে, আমাদের যারা অ্যাডমিটেড ডক্টর আছে, আমরা সবাইকে বলি যে বাংলাদেশের যে হেলথ সিস্টেম, সেই হেলথ সিস্টেমকে পরিবর্তন করতে পারবে শুধুমাত্র আমাদের মেডিকেল কমিউনিটির যারা আমরা আছি, আমরা ডক্টরাই চাইলে সেই পরিবর্তনটা আমরা করতে পারবো। এবং আলহামদুলিল্লাহ এটার কিছু পজিটিভ ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যারা রিনাউন পলিটিশিয়ান আছেন, তারা তাদের দেশের চিকিৎসার জন্য বাংলাদেশি যারা আস্থা নিচ্ছেন, এবং আমরা বিশ্বাস করব এই আস্থাটা এভারকেয়ার হাসপাতাল বা ইউনাইটেড হাসপাতাল বা শুধুমাত্র প্রাইভেট হাসপাতাল কিন্তু হবে না, বরং আমরা এটা বিশ্বাস করবো যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের 3 বাহিনীর প্রধান, তারা যেদিন আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর তারা তাদের চিকিৎসার জন্য বেছে নেবে, সেদিন আমরা মনে করবো যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, আমরা সেই চিকিৎসা ব্যবস্থা আমরা আমাদের যে টার্গেট, সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো আমাদের সিনাস মেডিকেল একাডেমি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাওয়ার একজন স্বপ্নই তৈরি করে না, বরং সিনাস মেডিকেল একাডেমি একজন ডক্টরকে দেশ গড়ার স্বপ্ন তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেই প্রচেষ্টায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের 8ম বছরে আমরা পদার্পণ করেছি। এই 8ম বছরে এসে আমরা আমাদের আমরা একটা গর্বের সাথে সবসময় বলি, এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা অ্যাডমিটেড ডক্টর তারাও এটা বলে যে সিনাপসের লেকচার বেস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট সিনাপসের লেকচার ইজ বেস্ট। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেস্ট ডেলিভারি আমরা সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি। এবং আমাদের যে পাবলিকেশন আছে, সেই পাবলিকেশনে আমরা গত 1 থেকে 1.5 বছর একটা রিভলিউশন তৈরি করেছি। এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমাদের যে সর্বশেষ যে 48তম স্পেশাল বিসিএস হলো, সে 48তম স্পেশাল বিসিএস এ শুধুমাত্র সিনাপসের মাস্টারপিস বই সিনাপসের অফিস থেকে গিয়েছে মোর দেন 10,000। টোটাল পরীক্ষার্থী যে 40,000 ছিল, সেই 40,000 এর মধ্যে মোর দেন 10,000 ডক্টর তাদের বিসিএস এর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সিনাপসের এই পাবলিকেশনকে তারা বেছে নিয়েছে। তো আমরা এরকম ভাবে আমরা চেষ্টা করছি পাবলিকেশন জগতে একটা রেভলিউশন তৈরি করার জন্য, আমাদের মেডিকেল অ্যাসপেক্ট একটা রেভলিউশন তৈরি করার জন্য, এবং মোর দেন আমরা বলি যে সিনাপসিস মোর দেন ফ্যামিলি। এবং আমরা সবসময় আমরা ফিল করি যে আমাদের সেকেন্ড হোম হচ্ছে এইটা। আমরা সকালবেলা এখানে আমাদের যারা সামনে দেখতে পাচ্ছেন, আমাদের কোঅর্ডিনেটর আছে, আমাদের মেন্টর আছে, সকালবেলা হাসপাতালে যায়, হাসপাতাল থেকে দুপুরবেলা সরাসরি সিনাপসে চলে আসে। একটা মানুষ কখন সরাসরি হাসপাতাল থেকে তার ফার্স্ট যে জব আছে, সেই জব থেকে তার এরকম একটা প্রতিষ্ঠান আসবে, যখন সে এটাকে তার একটা সেকেন্ড হোম মনে করবে। তো এই হোমকে আমরা আমাদের কোঅর্ডিনেটররা, আমাদের মেন্টররা, আমাদের ডক্টররা মনে করি। এবং গতকালকে এফসিএস পার্টন পরীক্ষার পরে এই কোন শীতের রাতে এবং রাত 9:30 পর্যন্ত ডক্টররা আমাদের সাথে এসেছে শুধুমাত্র তাদের অনুভূতি শেয়ার করার জন্য। এবং একজন ডক্টর এসেছে সেই মিটফোর্ড থেকে, আপনারা জানেন যে সেই মিটফোর্ড থেকে এতগুলো জাম্পরি এবং এত শীতের রাতে শুধুমাত্র তার অনুভূতি শেয়ার করার জন্য সে আমাদের কাছে চলে এসেছে। তো ডেফিনেটলি এগুলো আমাদের জন্য অনেক বড় একটা অর্জন, এবং একই সাথে এগুলো আমাদের আরো অনেক বেশি রেসপন্সিবিলিটি তৈরি করে। তো আমরা সেই রেসপন্সিবিলিটি নিয়ে আমরা সামনের দিনগুলো একসাথে পাঠিয়ে দিতে চাই। এবং বাংলাদেশের প্রজুকেশন অ্যাসপেক্ট না, শুধু বাংলাদেশের যেই মেডিকেল অ্যাসপেক্ট, হেলথ অ্যাসপেক্ট, সেই সবগুলো অ্যাসপেক্টে সিনাস মেডিকেল একাডেমি ইনশাল্লাহ আগামী দিনে নেতৃত্ব দিবে। এবং সেই নেতৃত্বের মাধ্যমে আমরা একটা সুন্দর, স্বনির্ভর এবং একটা হেলথ সিস্টেম ডেভেলপড একটা বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আমাদের আজকে সেলিব্রেশন প্রোগ্রামে সবাই উপস্থিত আছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।